মার গরো মেয়ে সন্তান জন্ম হওয়ার বাদে বেটার বোর গরো খুড়িবার বাদে বেটা ওলা টেনশন পড়তো। এই মেয়ে সন্তানের বাবা এত টেনশন এত দুশ্চিন্তার মধ্যে পড়তো, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ফরমায় ওয়াল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তার চেহারা এত বিবর্ণ হইতো, এত কালো হইতো, চেহারা বাইসাওয়া যাইতো না। আর এই বাবা এত দুশ্চিন্তার মধ্যে পড়তো। ইয়াতাওয়ারা মিনাল কওম, এই সমাজ থেকে হামসায়ে থেকে গ্রাম থেকে দূরে চলিয়ে যাইতো। আর এই দুশ্চিন্তার মধ্যে পড়তো আইয়ুমসিকু আলা হুরিন আম ইয়াদুসু ফিত তুরাব, যে মেয়েটারে আমি অবহেলার সহিত দুনিয়ায় জীবিত রাখতাম না, মেয়েটারে জীবন্ত অবস্থায় আমি পুঁতি লইতাম, আমি কবরস্থ করতাম, আমি গাড়ি লইতাম। চিন্তা ভাবনা নিয়ে আপনারা জি বাপর করো বইতে বুঝাই জানি বাপর করো তারা আওলাদ হইন না জি। কোন বাবার যখন মেয়ে সন্তান জন্ম নিত আর মেয়ে সন্তানের খবর তখন জানতো, ওলা চেহারা খালা বানাইতো, ওলা দুশ্চিন্তার মধ্যে পড়তো, ওলা তার প্রেসার বাড়িতো। আর সমাজ থেকে আপনার বহুত দূরে চলিয়ে যাইতো। কিতা করতাম মেয়েটারে মারতাম, কিবা মারি বাড়ি লইতাম না, জীবন্ত অবস্থায় কবরস্থ করে লইতাম না, বেইজ্জতির সহিত দুনিয়া জীবিত রাখতাম। এই অবস্থা আসলো আরবের জমিনে, পৃথিবীর বুকে মেয়েদের এই অবস্থা আছে, এত করুণ অবস্থা আছে। বেটিন জাতির কোনো মান সম্মান আছে না। হাত বুঝলেন আপনারা জি? কিন্তু এখন শেষ নাই, আরো আছে নেই। যখন কোন আপনার বাবা মারা যাওয়ার বাদে বাবার ত্যায্য সম্পদ, বাবার পৈতৃক সম্পদ একমাত্র ছেলেরা পাইতো, মেয়েরা পাইতো না। মেয়েরা পাওয়ার কোনো বিধান আসলো না, কোনো নিয়ম নীতি পৃথিবীর বুকে আসলো না। কত বড় জুলুম নালে ভোগতে চায় জি? মায়ের বাবার ঘর থেকে আবার জন্ম নিল, খুয়ায় বাবার সম্পদ হয়, মায়ের বাবার সম্পদ হয় না। এটা একটা বেইজ্জতি নেই ভোগ জি, এটা একটা বেইজ্জতি নেই। এরপরে আরো করুণ অবস্থা হইল, আরো করুণ নিদর্শন হইল। বেটিন করে বিবাহ করার, বিয়ে শাদী করার কোনো সীমারেখা আছে না। যার যতখান ইচ্ছা অতখান করত, যে যেটা মনে হয় তালাক দিত, ডিভোর্স দিত, আর যেটা মনে হয় ওটা করত। বান্দির মতো বেটিনটার লোকে ব্যবহার করা হইত। এর উপরে আরো বেটিনটার বেইজ্জতির নিদর্শন হইয়া বেটিনটার বিবাহের ক্ষেত্রে কোনো মহারণা আসিল না। আনা মনে যাই যেটা মনে হয় দোকান মনে হয় শাদী খতরা। এরপরে আরো বেইজ্জতি বেটিনটার হইল। বাপ মারা যাওয়ার বাদে বাবার পৈতৃক সম্পদ তো পাইন না। জামাইয়ের বাড়িও আপনার জামাই মারা যাওয়ার বাদে জামাইয়ের সম্পদ পাওয়ার কোনো ব্যবস্থা আসিল না। তো যাই এত কিছুর বাদে আর বেটিনটার কোনো মর্যাদা আসেনি বলতে চাই জি। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ইসলামর বরকতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার জমিন ও বেটিনটোর যে মান সম্মান যেখান বাড়িছে, ইতিহাস সাক্ষী কিয়ামত পর্যন্ত কোন ধর্মগ্রন্থ হয়, কোন ধর্ম হয়, কোন সরকারে বেটিনটোর মান সম্মান এতটুকু দিতে পারত না। বেটিনটোর শিক্ষার অধিকার আছিল না, স্বামীর বাড়ি স্বামীর পৈতৃক সম্পদের অধিকার আছিল না, বাবার ত্যায্য সম্পদের অধিকার আছিল না, বিবাহের কোন সীমারেখা আছিল না। জামাইয়ের কাছে ছেলের মর্যাদা আছিল, মেয়ের কোন মর্যাদা আছিল না, বেটিনটোর শিক্ষার অধিকার আছিল না। ইসলামে কিরা বেটিনটোর সম্মান দিয়েছে আমি একটা একটা করে আপনার সামনে বইম। এক নম্বর দেখুন হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় দ্বীনি শিক্ষা পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ দ্বীনি শিক্ষা অর্জন না করলে
শরীয়তের উপরে ইসলামের উপরে চলা সম্ভব হয় না। এই পরিমাণ দিনে শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারী, প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য পরিহার্য। শিক্ষার অধিকার দেলা আল্লাহ রসুলে বেটাইন করে দিছ, জগলকে বেটিন তো শিক্ষার অধিকার দিছ। সমান আল্লাহ প্রার্থনা জানি বলতে চাই জি। 2 নম্বর দেখুন, শরীয়তের মধ্যে আছে আল্লাহর হাবিবে ফরমান যে মহরানা ছাড়া কোনো শাদী হইতে পারে না। মহরানা ছাড়া কোনো শাদী হইতে পারে না। বিনা শাদী আপনি, বিনা মহরে আপনি কোনো মেয়ের শাদী করতে পারতেন না। শরীয়তে আপনার মহরানা ঠিক করে দিল। ইসলামের প্রথমে আপনারা শিক্ষার অধিকার দিল, দ্বিতীয়ত আপনারা মহরানার অধিকার দিল, তৃতীয় বাপর পৈতৃক তেজ্যত সম্পদ, সেই সম্পদেরও আপনার অধিকার দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান লিল্লাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ভাইরে বোনের ডবল আর বইনে ভাই অর্ধেক খাওয়ার নির্দেশ দিয়েছেন। আপনার প্রশ্ন হইতে পারে তুমিও তো আল্লাহকে সঙ্গরি লইলা, বাবার সম্পদ বাড়িতে বাইরে দিতরা ডবল, ছেলেরে দিতরা ডবল আর মেয়েরে দিতরা তো আপনার একবার অর্ধেক, কিন্তু তো সময় বলে দিই না। আপনি গভীরভাবে চিন্তা করুন, ভাই আরো থেকে খাইবার তার ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েরে আরো থেকে সম্পদ পাইবার ব্যবস্থা রাখিয়ে দিয়েছেন জামাই বাড়ি দিছেন না বলতে চান। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। চতুর্থ হইল শরীয়তের মধ্যে আপনার পর্দার বিধান দেওয়া হয়েছে, দিয়া বেটিনটোর মান সম্মান কমানি হয়েছে না, বেটিনটোর মান সম্মান বাড়ানি হয়েছে। কি দামি দেখাই, দুনিয়ার জমিনে যত দামি জিনিস, যত অমূল্য সম্পদ, যত মূল্যবান জিনিস, এগুলা মানুষের খুব হেফাজত করিয়া, সংরক্ষণ করিয়া, খুব লুকাইয়া মানুষের গোপনে রাখে। সোনা গয়না টাকা পয়সা ইটা মানুষের জন্য হইনত হয় না জি। টাকা পয়সা তো মানুষের পকেটও, সোনা কোনো নেই পকেটও, তুই তখন চলবি সোনা মানুষের পকেটও তো হয় না, কান্ত তো হয় না জি। মানুষের তৈব আপনার গডরেজ সব গডরেজ যে সাহানো তৈত না হোক ভিতর লোকারও তৈব জি। আর যদি কেউ গডরেজ আলমারি থাকে না, এটাই কান্ত যদি তৈনু কতরা বলিবা যে আর কতরা বলিয়া আর কত গাড়ির ভিতরে হারাইয়া এর বাদে সুদা হারাইয়া তৈবা মা কাছালা মিশা হোক তো চাই জি। একটা দিন তো শোনায় আপনার করতো না, আর আপনিও কইলেন না, বলেন আবার শোনাই গো তো ফেসাইয়া তো সংরক্ষিত করিয়া আর এটারে তো বেজবির সহিত ইবার খাম না, এটা তো আপনি কইরা না, আপনি বুঝলা শোনাই মূল্যবান জিনিস এগুলো বহুত হেফাজত করিয়া রাখার দরকার মা কাছালা মিশা হোক তো চাই জি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। দেখুন দুনিয়ার মধ্যে যত মূল্যবান জিনিস, মূল্যবান খাদ্য জাতীয় জিনিস, ফল ফ্রুট আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর প্যাকেটিং করিয়া দিয়েছেন। কলা খাইছেন আপনারা? কলার উপরে যে কাবার যেটা আছে বাহর কাবার, এটা তার লাগে প্যাকেটিং, এটা তার লাগে পর্দা। একটা দিন তো আপনি এই কথা কইলেন বাবা ফলাই করে খাইতাম না, এই তো আল্লাহ প্যাকেট করিয়ে দিলেই চলো, ফলাই দিয়া। আপেল যেটা এটা আল্লাহ রাব্বুল আলামিন কাবারিং করিয়া দিয়েছেন, একটা দিন কইলেন না পর্দা আল্লাহ আর বুলগা আল্লাহ আপেল খাইতাম না, যা হারাম। আগে আমরা কিছু আধুনিক সমাজ যারা এরা আপেল সুলিয়া খাইয়া তো এটা বাকল খাওয়া এটা স্ট্যান্ডার্ডই না জি। এটা আপনার পজিশন লস হয়। এখন আস্তে আস্তে আমরা সমাজ শিক্ষিত হইতরা বুঝাইতে না, ডাক্তারের পর আপেল থেকে বাহলের মধ্যে ভিটামিন বেশি। সুবহানাল্লাহ। আপনি দেখো আঙ্গুর আল্লাহ রাব্বুল আলামিন বুরগা বিন্দাইয়া দিছেন, প্যাকেটিং করিয়া দিছেন। আপনি দেন তরমুজ, আপনি দেন কমলা তো আল্লাহ 2 দিনের আগে এটা পোশাক বিন্দাইয়া, বুরগা বিন্দাইয়া, লেভিয়া বুসিয়া প্যাকেটিং করিয়া দিলা। একটা দিন তো আপনি কমলাটা রাত থেকে দেওয়াই ফেলাইলা না জি। এই দুনিয়ার বেটিং যদি আপনার বুরগা বিন্দিয়া বারণ, এটা বেইজ্জতির ব্যাপার না, এটা তার লাগে ইজ্জতের ব্যাপার। এটা বেটিং তোর মান, বেটিং তোর আন, বেটিং তোর শান, বেটিং তোর পাচান। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল,
আলামিনে পর্দার মাধ্যমে বেটিন্তর মান সম্মান বাড়াইয়ে দিয়েছেন। হাদিসে কারীমার মধ্যে আয় আল্লাহ রাসূল ফরমায় আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার সব কিছু হইল সম্পদ, ফায়দা উঠাইবার জিনিস, আর সবচেয়ে উত্তম সম্পদ হইল নেক রমণী, নেক মহিলা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, দুনিয়ার যদি আপনি পর্দানিশীল আর আপনি নেককার বেটি পাই নাই, আপনি মনে করবা দুনিয়ার আপনি বেস্ট পাইছেন, মালুমেরই আপনার কথা। আর যদি পর্দানিশীল মহিলা আপনি পাই না, বেহায়া বেটি, উলঙ্গ টাকা বেটি, বেপর্দা বেটি আর বেআমলি বেটিও, আপনার দুনিয়ার মনে করেন যে দুজন দুনিয়ার খাই নাই। এখানে আপনারা জোয়ান ভাই বলবে বারো দিও না, আর রাইজাল বেটি করে গিয়ে পুষা দিও না, হুঁচো দিয়ে আসলো আর খান ফাটাইয়ে হুঁচলে নি। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, বেটিন তোর অপমান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত কোন সংবিধানে, কোন ধর্মগ্রন্থে বেটিন তোরে তো মান সম্মান দিতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বেটিন তোরে তো মান সম্মান দিয়েছেন। এখন দুর্গা লাগাইলে মাঝে মাঝে বেটিন তোর কিছু গরম লাগতো, হাড়ি কুমটা কামটা দিয়ে বেটি যদি চলে, সে বেটিন তোর কিছু গরম লাগতো, মাঝে মাঝে ফাঁকা দুটা চারিখানা নিয়ে বাজার থেকে লইয়া নিয়ে বাড়ির তুল জানি, মাঝে মাঝে বেটিন তোর ভ্যান চালাইতে দেন জানি, বেজার হইতে নেই আপনারা। আপনি তো ভাই কাপড় তুলিয়ে এমনি একটা উঠে দিবে সাহায্য, জি বেটি তো কিলে বেটি মানুষ কিলে হুকতে পারতা নাই, কারণ বেটি লইলা সম্মানী জিনিস, তান সতর, তান কথা বার্তা, এটা সারা হইল সতর, এটা পর্দার জিনিস, এটা সম্মানী জিনিস। গতিকে এটার আপনার আমার কদরদারি করতাম। সময় বিষয়ে বেটিনকে দুর্গা সুর্গা লাগাইটা লাগাইলে তোমার গরম লাগবো, কিছু বাতাস খাইবা, কোনোবাই বেটিন লইয়া ভালো হইলে লোকে ফাঁকা এখন লইয়া ভালো হয়ে যাবি, মুল্লা তুলে দিন লইয়া ভালো হইছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আর যে জিনিস দামি এটা হলো বেশি কদরদানি করানো দরকার। এর লাগি বেটিনকে প্রত্যেকে জারদারি মান হরমতর শরীরের নিরাপত্তা ব্যবস্থা তাই নিজে করতা, স্বামীর কাছে চাইতা, তাই সবসময় পর্দা খুশিদার মাধ্যমে থাকতা, এটার মধ্যে বিরাট সব। বেটিন তোর আওয়াজ যেটা এটাও পর্দা খুশিদার মধ্যে রইতো, আর বেগানা মানুষ শুনতো না, বেগানা বেটায় শুনতো না। আপনার যদি বেগানা এক মানুষ আয় আর বেটিরে ইয়া বেটির বেটারে নাম ধরিয়া রাখে, তো শরীয়তে হর তুমি বেটিয়ে গুড করে আওয়াজ দিও, রাতে এই গুড দিলন অশ্বাস নাই মাত বলিতে পারিয়া নি আমি করে বেগানা বেটাই রাতে অমুকালি বাড়িত দি, অমুকালি বাড়িত দি, দুইয়ারা তিনরা নাম দিছে, আপনি গুড করে উঠিয়া হই যায় বাড়িত নাই। ও যদি তার দিল কোনো অশ্বাস তাহলে কইব না রে বেটি তো তোফা করো যাই গিয়া। আর আপনি যদি ঠান্ডা মাথা যদি বলছি না বাড়িত না, হ্যাঁ ও কইব যে চুলা বা গুলাই খানো গেছো, কুম্বাই গেছো, ওই হাল বড় সুযোগ তুপা। আগে বলি সারা মানুষ ইলা না, যে যার দিল বেমারি আছে, দিল অশ্বাস আছে, হ্যাঁ ও আস্তে আস্তে খালি খান্দাই 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 আগুই, হ্যাঁ আর ডাল লইব কুম্বাই গেছো, কোন সময় গেছো, কোন সময় আইছো, এর মতলব হইল হে কোন সময় তো বেটিরে দেখতো, ও বেটির আওয়াজ খানটা শুনতো, আর কিচ্ছু নাই, তার লগে শয়তান আছে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আপনার বেটিন তরে, আপনার বুড়িন তরে, বলিন তরে আপনারা পর্দার মাধ্যমে রাখবা, দেখবা বেটিন তোর মান সম্মান বাড়িব, আল্লাহ রাব্বুল আলামিনে ওলা ইজ্জত বাড়াইবা, ওলা ভালো ভালো জায়গা থেকে বিয়ে শাদীর প্রস্তাব আইব, যেখানে দিবার আপনার কোনোদিন আপনি কল্পনা করতে পারছেন না। বুড়িরে বেটিরে বোন বান্দিরে যখন আপনি লেনটা শাড়ি দিবা, পথে ঘাটে আপনি মানুষে দেখবো, বিয়া শাদীর প্রস্তাব আইব, দর্শনের গান টিকতো না, খালি মানুষের বাঙ্গানি দিবা, বলে আমি না জানি তত বেহায়া তত বেহরটা হইবা না, হইতা নাই। জি আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রাব্বুল আলামিনের বড় দামিয়াত জিনিস দিয়েছেন আপনার মা বোনদের, এটা আমরা কদরদারি করতাম।
বেটিনতেও যারা টানটান ইজ্জত আপনার কদরদানি করা টানটান লাগে জরুরি আমরা ওরা বেটিনতের কদরদানি করতাম আমার বাড়ির বসিমদারও তোলা এখন আছে এখনো আছে তো আমার মা ওটা পুরো বাউস করতা বাউস হুজুরে যেহেতু আমার ওয়ালি সাহেবের মা পুরো মাটিস ওই সময় পুরো হইয়া তো আমার মা রাইতো ফুরকির ভালো লাগাই তোলা বাড়ির পিঠে কইতেছেন কইতে গেলে বাড়ির এরিয়া তো আমি 12টার সময় এইটা সাক্ষী লইয়া এর অর্থ হইল বাউসের এইটা 12টার সময় আমরা মুখামুখি করতাম সময় হলু আসলাম এইটা সকালে কি বিকালে কি টাইমে যাও কি তেল লাগি বলে এই টাইমে যাইও কারণে বেটাই বাড়ি করে না হবা এটা ওলা কোনটা নিয়া এর হাত দিয়ে শক্তি তো আর এর হাত দিয়ে কাম করা ওলা তো আপনি বাউস করতা আর রাইট এইটা মাগরিব বাদে পুরা বেটি রাইট মাগরিব বাদে এইটা লাইটি গুলো লইয়া শক্তি গুলো লইয়া হিসেবে তো হলু আসলাম বুঝ গাইছি না এখন পুরো বুঝ হই যায় তো আমার বুঝুন বল আমার দুস্থ হল আজ ইসলামে বেটিন্তরে নারীন্তরে বেটিন্তরে শিক্ষার মর্যাদা দিয়েছে ইসলামে আজ আপনার আমার মা বলিতে পড়িতরা বহুত জায়গা আছে সিস্টেম আছে ইন্তজাম আছে পর্দা পুশিদার মাধ্যমে লইয়া পড়িতরা যদি ইন্তজাম নাই আপনার আমার ইন্তজাম করতাম যিনি শিক্ষা তো আপনার আমার ছেলেমেয়ের সারালেও দিতাম আর লোকে জাগতিক শিক্ষা সম্ভব হইলে মা বলিন্তরে দিতাম ইসলামে নিষেধ করছে না আর যদি আপনার আমার সেফটি থাকে ইন্তজাম থাকে পর্দা পুশিদার ব্যবস্থা থাকে তে আপনার আমার পুরিন্তরও পড়াই না আমার বুজুর্গ হল আমার দুস্থ হল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন ইসলামী জগতের মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আলিমা আসলা প্রায় বড় বড় 200 সাহাবায়ে কেরামের উস্তাদ আসলা সুবহানাল্লাহ হানা বড় সাহাবী হল না বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আবি বকর এটা হল তোমার আজকুল আজকাল বড় বড় আমিরের শরীয়ত থেকে বড় বড় আলেম হল ও তার 200 জনের উস্তাদ আসলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়ালে বইয়া সাহাবায়ে কেরামের তানগিস থেকে মাস্তা মাসাইল থেকে এটা অন্য রইতো চিন্তা ভাবনা নিয়ে ব্যাপারটা আমার বুজুর্গ হল আমার দোস্ত হল পর্দা পুশিদার মাধ্যমে তাকিয়া আপনি শিক্ষা দীক্ষা অর্জন করুক কোনো অসুবিধা নাই আপনার মওকা থাকে আপনি ব্যবসা বাণিজ্য করুক কোনো অসুবিধা নাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করছল করাইছল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম হলে আওড়ে থেকে তালিম দিছল হযরত আসমা বিনতে সাকালে আপনার সুন্দর সুন্দর আপনার ধর্মীয় তাকরীর বয়ান রাখছল এর বাদে আরো সাহাবায়ে কেরাম সাহাবিয়া হলে আপনার বিভিন্ন ধরনের দ্বীনি খিদমত আঞ্জাম দিছল যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যারা আহত হইছল এরা সেবা শুশ্রূষা নাসর খাদ আঞ্জাম দিছল জঙ্গে জমল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যুদ্ধের নেতৃত্ব দিছল এরা সবাই সবকিছু করতে পারে পর্দা পুশিদার মাধ্যমে তাকিয়া রাখিয়া রাখাইয়া আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আজ যদি আমরা পর্দা পুশিদার খবরদারি করি মা বলিন করে পর্দা পুশিদার মাধ্যমে রাখি আর মা বলিন হল পর্দা পুশিদার মধ্যে তখন তাহলে আপনারা আমার সমাজের মধ্যে বহুত বেহায়াপনা কমে দিব সমাজের মধ্যে অপহরণ কমে যাইব সমাজের মধ্যে অনেক দুর্ঘটনা কমে যাইব সমাজের মধ্যে অনেক হানাহানি মারামারি কমে যাইব এই কথা আপনারা বলেন না জি আপনারাও কই আমরাও কই যে দরবারের বিষয় হইল দুইটা জি একটা হইল কই বেটি আর গোটি জি সারা দরবার দুনিয়া টুকাইয়া দেখো পুরা দুই কারণে লড়াই মিলাই দরবার দিয়া হিংসা বিদ্বেষ ছড়ায় একটা হইল আপনার সম্পদ লইয়া লড়াই সব দেখা সম্পদ লইয়া লড়াই চলে দৌলত লইয়া লড়াই চলে বাইর লোকে হোক বাহর লোকে হোক আওলাদর লোকে হোক সোশ্যাল বাইকর লোকে হোক আত্মীয় স্বজনের লোকে হোক সম্পদ লইয়া লড়াই আর দুনিয়ার যত ঝগড়া বিবাদ হইল বেটিন থেকে ঝগড়া বিবাদ মানকানা আপনারা আমার দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد দুরূদ আমার বাদে জুড়ে সুরে দুরূদ পড়ি না দুরূদ পড়ার ফজিলত হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িবা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা বার রহমত নাযিল করবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল থেকে 10টা গুনাহ মিটাই দিবা আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে 10টা নেকি রেখাই দিবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আখিরাতের দাম 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেইবা সুবহানাল্লাহ আরে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার যে উম্মতে দুনিয়ার জমিন আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িবা কাল কিয়ামতের দিন উম্মত আমার ঘরের কাছে ঘোরাঘুরি করবা যত বেশি আমার উপরে দুরূদ শরীফ আমার যে উম্মতে পড়িবা কাল এই সবচেয়ে বেশি আমার নিকটবর্তী থাকবা যত বেশি দুরূদ শরীফ দুনিয়া পড়িবা নবীদের উপরে কাল তত নবীদের জারে জারে ঘোরাঘুরি বা সুপারিশ করবার অ্যাপ্লিকেশন পিটিশন দিবার সুযোগ হইবা আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আরে হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমায়েন সবচেয়ে বকিল উম্মত যার সামনে আমার কথা উল্লেখ হইল আমি উল্লেখিত হইলাম আমার কথা হান্তা উল্লেখ করা হইল আর একটা বার্তা তার মুখে দিয়ে আমার উপরে দুরূদ শরীফ আইলো না হুকানা আউযুবিল্লাহ রাসূল রসুল পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমরা যদি পুঙ্খানুপুঙ্খ আমরা পর্দারে মানি যাই সমাজের দরবার দিয়া লড়াই বিড়াইব কমে যাইব কমব না কমতো না অপহরণের ঘটনা বাগাইয়া নেওয়ার ঘটনা কমব না কমতো না জি কমব ও দুর্ঘটনার ঘটনা কমে যাইব না কমতো না কমব বহুত আপনার আরো বহুত সমস্যা দেখাই হইতাম পারি না ছোট ছোট বাচ্চাই আছে কয়েকদিন ঘরে ঘরে হসপিটালও দেখা যায় নবজাতকের লাশ রাস্তাঘাটে দেখা যায় ট্রেনও দেখা যায় না নবজাতকের লাশ ছোট বাচ্চা ডুঙ্গা দিতে হলে গেছে কি হবাই পুকুরে টানে হসপিটাল হামেশা হয় না দুর্ঘটনা আমার বুজুর্গ হল আমার দুস্থ হল সব মাত্র আর হল জায়গা ভাঙিয়া হওয়া যায় না গতিকে আমরা এটার কদরদারি করতাম মা বলিন তোর ভর্তা এটা মা বলিন তোর সম্মান এটা মা বলিন তোর সম্মান বাড়াইছে ইজ্জত বাড়াইছে পর্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বেটিন করে দুনিয়ার জমিনে সম্মানই বাড়াইছে পর্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বেটিন করে দুনিয়ার জমিনে মানি বানাইছে গতিকে আমরা মা বলিন তো পর্দার কদরদারি করতাম হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুল্লু আইনিন জানিয়া ওয়া ইন্নাল মারআতা ইযা ইসতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা নবীজি ফরমায়েন বাদ নিয়তে কুমন্ত্রণার কারণে কুউদ্দেশ্যে যে সৌকে যে বেগানা সৌকে বেটিং করবাই চাইব আর খাস করে যে বেটিংতে বেগানা দৃষ্টিতে বদ নিয়তে কোন পুরুষের বাই চাইবা এন সৌকটারে জিনা করনে ওয়ালা জানি সৌক দরিয়া সুমার করা হইব দরিয়া দেওয়া হইব হুকানা আউযুবিল্লাহ এরপরে আল্লাহ রাসূল ফরমান ওয়াইনাল মারআতা ইযা ইসতারাত তখন কোন বেটি মানুষে আতর বা সুগন্ধি লাগাইয়া রাস্তা দিয়া যাইবা ফামাররাত বিল মাজলিসি কোন সভা সমিতির পাশ দিয়া যাইবা কিবা তো কোন পরপুরুষের কাছে দিয়া যাইবা তখন ফাহিয়া কাযা ওয়া কাযা এই মহিলা ওইলা জানিয়া এই নইলা জিনা করনে वाला এই নইলা গুনাহগার বেটিনতে ও সুগন্ধি লাগাইতা যেগুলো সুগন্ধ বাইটা ছড়ায় না বাইটা যাওয়ার সময় রাস্তাঘাটে চলাফেরার সময় বেটিনতে আতর সেন্টটা মারিয়া দেওয়া নিষেধ যেগুলো সুগন্ধি বাইরা বেশ ছড়ায় না যদি কোনো মহিলা বাইরা রাস্তাঘাটে চলাফেরার সময় যদি সুগন্ধি লাগাইয়া যায় আর ও সুগন্ধি যদি কোনো পরপুরুষের নাহ গিয়া আজে পৌঁছে আর ই বেটা চায় কানবা সব চায় না সব সাধারণত সাইব যদি বদনিয়ত থাকে বেআমলি আমার লাগান বেআমলি থাকে
যে বারবার গুলি গুলি চাইবো, বারবার বিড়ি চাইবো, তাইও গুনাহগার আর বেটারও বানাই না গুনাহগার। গতিকে মা বোনকে আপনার খেয়াল করতাম। আর মা বোনের বাইরে যাওয়ার সময় আপনি ডিজাইন আর ফ্যাশন করিয়া যাওয়ার কথা নাই। স্বাভাবিক কাপড় চোপড় লাগাইয়া, স্বাভাবিক রং লাগাইয়া, স্বাভাবিক ডিজাইন করিয়া আপনি যাইতা, এর উপরে বুরকা লাগাইয়া যাইতা। আর যত জাত দেখাইবার আর যত জাত ডিজাইন আর যত জাত রং ও আপনার কামাই সামনে দেখাইতা শরীয়তে কইছে সুবহানাল্লাহ। জি এটা সারাদিন মেহনত করিয়া আই যাইয়া যদি বেটির মুখে জ্ঞান দেখে ওলা মুন্ডা মুখা কোনো তার মিজাজ আপনার 56 যাইব গিয়া যাইব না যাইতো না। ওই সময় বেটি সুন্দরী আই যায় না গো বই খেয়াল রাখিও দোকান বলিন ধরে হইয়া বেটাই বাড়ি যাইয়ে ওই সময় নাইয়া দইয়া সুন্দর হইয়া আইটা বেটাই তোর সামনে কাকা কাকা লইয়া ভালোইটা আর মুস্কি হাসি দিতে আর সালাম করতে আর কইটা আলতো আলতো জলদি আলতো ঠান্ডা পানি খাইবানি, গরম পানি খাইবানি, শরবত খাইবানি, ও সেভেন আপ খাইবানি, ওটা খাইবানি, হতা খাইবানি, তাহক না তাহক জিগাইব। এটা মন মাস করতে হইছিল মা দাসলা মিশা ভাবেন নাকি আপনারা? গতিকে মা বলি খুব খেয়াল রাখবাই। বাপ ভাইয়াই নিতে বাড়ি যাওয়ার পরে সুন্দর করে জলদি বাড়ি ভাই আর আইও লম্বা সালামে করি ভাই আসসালামু আলাইকুম করি ভাই পাড়ায় আনলি আইবা যায় কারেন্ট তাহক না তাহক। জি এটা যদি বলবি এটা কিতাব দোঙ্গা স্টার্ট দিছো ও কারেন্ট আছে ফ্যান চলে বলি জি না ও ফ্যানও যাইতে যাইতে তো দুই সাইড দিতাম পারবো আপনারা তো দুই থেকে আপনি আইতেরা। এটা হলো স্বার্থ হইছে এবার বেটি কথা না ও বেটিকে আমি চাইছিলাম মনে মনে আশা লাগে করতে চাই। জি আমার মা বইন হল আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানী বড় মর্যাদাশীল আপনাদের বানাইছে। আমি আরেক আয়াত পড়িছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সাহাবায়ে কেরামের উপরে উদ্দেশ্য করে আয়াত নাযিল করছেন, কিন্তু আসলে শুধু সাহাবায়ে কেরাম যার উদ্দেশ্য নয়, যদিও প্রত্যক্ষভাবে সাহাবায়ে কেরাম যার মুখাতব, সাহাবায়ে কেরামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত বেটাই দুনিয়ার জমিনে ওয়ালা সমস্ত বেটাই জাতি আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করিয়া এখন যখন তুমি যাই অন্যর বাড়িতে যাইবাই আর বেটাই মানুষ বাড়ি ঘরে থাকতা নাই, তখন তুমি যাই বেপর্দা হইয়া তুমি যাই একবারে বেপরোয়া হইয়া কেবল ঘর উপর পুরুষের ঘর উপর মহিলার ঘরে তুমি যেন ঢুকিও না। ওইরা সাআলতুমুহুন্না মাতান কোন জিনিস যদি তোমাদের চাইবার হয়, কোন জিনিস যদি তোমার কানে আনার হয়, কোন জিনিস যদি তোমার কানে বুঝাইবার হয়, তাইলে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তাহলে পর্দার আড়ালে উঠাইয়া তুমি নিয়ম মাফিক তুমি তার কাছে চাইও। আমার বুজুর্গ হল আমার দোস্ত হল তো বুঝা গেল পর্দা খালি বেডিং তোর লাগি নাই বেডাইং তোর লাগিও আছে, আছে না নাই? জি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর জায়গার মধ্যে ফরমান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী আপনি আপনার উম্মতর বেটাইন করে আপনি জানাইয়া দেন যখন তারা রাস্তাঘাটে চলাফেরা করে তারা যেন তাদের দৃষ্টিটারে চকুর নজরটা যেন নিচে দিয়া চলাফেরা করে। সুবহানাল্লাহ। মুসলমান বেটাই করে খবর আপনি রাস্তাঘাটে চলাফেরার সময় সিধা হতে দিছে এইটাই চলে দিছে আটিটাই হাতারে সেইটাই না ও ভাই বেটিং তোর ভাই বেটিং তোর কাপড়ের ভাই শুক্লোর ভাই আওয়াজের ভাই সেইটাই না। জি কত বেটাই না সব রাস্তা দিয়ে চলাফেরার সময় ও খালি হাতারে সার গাড়ি দিয়ে সার বাড়ি ভাই সার হ্যাঁ আর কত বেটিংও আছে এইটা আর বহু বেটিং আছে এই সময় বেটাই করে কিছু করে না আর আস্তা ভুলবশত যেগুলো মেসাগর নজর গায়ে দিয়ে দেয় ওগুলো মুল্লাই ব্যাগিটা চায় ওই মুল্লাই ব্যাগিটা চায় আর কত ডুল্লাই যে ফিরিয়া সাইডটা তাই ভাই হিকানা হিসাব নাই মুল্লাই ব্যাগিটা ফিরিয়া চায় মুল্লার হাম হইলে তোদের দিছে ইয়া দেই আমার মা বই হল আর জওয়ান ভাই হল খালি মুল্লার হাম না তোদের দিছে ইয়া দেইতা মুল্লা আনা মুল্লা সারা কাম হইলে তুই তোদের দিছে ইয়া দেইতা বেগানা বেটার ভাই চাইতে না বেগানা বেটির ভাই চাইতে না বেগানা বেটির খাবার ভাই চাইতে না বেগানা বেটির আওয়াজ শুনবার লাগি খান খাড়া করতে না।
আর যদি বুঝাও কোনো বাড়ির বেটাই বাড়ির তা হইন না, এই বাড়ির হামাইতে তুমি সতর্ক হইয়া হামাইটায়, দিন দুপুরে হামাইটায়, রায় হামাইটায় না। এখন তো প্রয়োজন যদি হয় বেটা তাকে আয়োজন দিলাম, আর তুমি বাকি বেলা আসনি আর নদনী নিরন্দি মাতো রায় আর ভান খারায় আর টাটারি দে রায়, তো চলেন জানি আপনার আমার সমাজ জি আপনি মনে মনে কইটা জবান হয়ে গেছে আসলে আমি বলতা হইতে বলি জি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি এক হাদিস শরীফ পড়িলাম আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন ধরনের মানুষ কোনদিন বেহেশতে যাইতে পারত না। ওই আল্লাহ রাসূল ফরমায়েন দায়ুস মিনার রিজাল, বেটাইন্তর মধ্যে দায়ুস পুরুষ যারা, বেটাইন্তর মধ্যে দায়ুস বেটাইন যারা এরা বেহেশতে যাইতে পারত না। আর দুই নম্বরে আল্লাহর হাবিব ফরমায়েন ওয়ার রাজালাতু মিনান নিসা, যেটা বেটাইনতে বেটাইন্তর বেশ দরর মা দুধইতে রে আপনারা। আর অন্য হাদিস আছে যেটা বেটাইনতে বেটিন্তর বেশ দরর, দোবাকির বাত আছে যেটা বেটাইনতে বেটিন্তর বেশ দরন আর যেটা বেটিনতে বেটাইন্তর বেশ দরন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এরা বেশ তো যেতে পারবে না। আর তিন নম্বরে আল্লাহর হাবিব ফরমান মুদমিনুল খামরি, যারা কন্টিনিউ শরাব পান করে, একবার দুইবার খাইছে, ভুলবশত খাইছে, যখন বন্ধু বান্ধবে খাওয়াই দিছন, তওবা করে দিয়েছে, আল্লাহর কাছে মাফ দিয়ে দিছন। কিন্তু যারা হামেশা কন্টিনিউয়াস, যারা আপনার হামেশা মদ খাইব, শরাব পান করব, আল্লাহ রাসূল ফরমানের কোনো মাফি নাই, এ বেশ তো যাইতে পারত না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আম্মা মুদমিনুল খামরি ফাকাদ আরাফনা, ইয়া রাসূলুল্লাহ যে হামেশা কন্টিনিউ শরাব খায় তারা তো আমরা চিনি, আর তারা তো আমরা বুঝ ভাই, আর এই জুমলার এই বাক্যের অর্থ তো আমরা বুঝতাম পারি। আর কিন্তু আদায়ুস মিনার রিজাল, বেটাইন্তর মধ্যে দয়ুস করা বুঝতাম পারলাম না। আল্লাহ রাসূল কইরা আল্লাযী লা ইউবালি على من دخل على أهله الذي لا يبالي من دخل على أهله, নবী যে ফরমান ও বেগরো ও হসুবা বুড়া ও হসুবা বেটা দেখে কেন তোর পরোয়া করে নাই, কথার পরোয়া করে না, তার গরো বেগানা বেটা কে আইয়া আমার আছে বালিয়া দার সে আপনারই নড়াই আর কি মারে সে টাটারি দে, আর তার গোবে কার লগে টাটারি দে। আপনারা আমার সমাজে চলে গেল ওটা কিছু জি বেটা তাকে মুম্বাই, আমরা বেটা তাকে আপনার লাম্ডিং ফরকাটিং হতা হয়, আমরা আয়োজন মিজুরাম হ্যাঁ, আর ভিডিও হয় আপনার টাটারি দেরি হয়, উগি দেরি আর হয় আপনার তরফ দেরি, আর তাই না আপনার আঞ্জামানে যাইতে গিয়া আর হলো কি হ্যাঁ কতটা তরফ দিতরা, তা চলে গেলে আপনার আমার সমাজও। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ফরমায় আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা, তুমি জানিয়া রাখো মুসলমান ঈমানের 70টা কি 73টা কি 77 পর্যন্ত শাখা প্রশাখা আছে। أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان, নবী যে ফরমান ঈমানের সর্বোত্তম শাখা হইল, সর্বোত্তম আমল হইল লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওখানে আপনি হামেশা আপনার আমার পড়িতাম পড়িবেন না ইনশাআল্লাহ জি। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত ফজাইলে আমাদের অনুযায়ী তাওলা ফজিলত সাত আসমান আর সাত জমিন কে যদি আপনি আল্লাহ রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাত আসমান আর সাত জমিন থাকিও লা ইলাহা ইল্লাল্লাহর ওজন, লা ইলাহা ইল্লাল্লাহর কদর বেশি। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান ওয়া মা তাওয়াদনা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ইমানের সর্বনিম্ন বা সবচেয়ে আসান আমল হইল রাস্তা থেকে কাটাদায়ক, বেদনাদায়ক, তকলিফ দেওয়ালা জিনিস কাটাকুটি গসাগাসা ওটা হরানি, এটা হলো ইমানের পরিচয়। পুরো যদি আপনার ইমান থাকে
রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনি বড় হাতলে গুলে হন আপনি রাত দিনে ভাবতে সরাইবা, সিঙ্গলে গুলে হন আপনি সরাইবা, আরো কিছু যদি দেখুন আপনি গোসা গাছা হ্যাঁ আপনি ঘোরাইবা, আপনার ইমানে হরানি লইব। আর যদি রাস্তা দিয়া যাওয়ার সময় যদি আপনার ইমানের কথা সাক্ষী দেয় না, আর ইমানে যদি এই বেদনাদায়ক জিনিস রে খাটাদায়ক জিনিস রে গোসারে খাটারে সরাইবার উপরে আপনার মজবুর করে না, তাইলে মুসলমান আপনি ফয়সালা করবো আপনার ইমান আর নূর আপনার অন্তর নাই। নিবি গেছে নিবা বুঝাইন দিন জি ও দে ফু দেন যে সময় ও যত বেশি নিবিব কত আপনি কত বুঝাইলে আপনি কান্ড হইস। তো আমার বুঝলি হল আমার দোস্ত হল ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর 3 নম্বর আল্লাহর রাসূল ফরমায়, আল্লাহর হাবিব ফরমায়, হায়া হইল লজ্জা হইল শরম হইল ঈমানের বহুত গুরুত্বপূর্ণ এক রূপন, গুরুত্বপূর্ণ এক জিনিস, গুরুত্বপূর্ণ এক আমল। হায়া যদি থাকে মাত্রা খেয়াল করে জানি আল্লাহ রাসূলের 77 শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বাড়ি আল্লাহ রাসূল ফরমায় হায়া লজ্জা শরম। তার কারণ হইল যদি ইমানদারের যদি হায়া থাকে লজ্জা থাকে, কোন ইমানদারে আযান শোনার বাদে নামাজ পড়া করতে পারত না। ইমানদারের যদি হায়া থাকে শরম থাকে তাইলে গরো বইয়া বিনা ওজনে নামাজ পড়িতে পারত না, নামাজ চাইয়া নামাজ পড়িতে পারত না। কোন মুসলমানের যদি হায়া থাকে শরম থাকে, এই মুসলমানের রাস্তা দিয়ে যাওয়ার সময় আতারে বাতারে বেগানা বেটিন দরবারে সহিত পারত না, বেগানা বেটিন দরবারে সহিত পারত না। যদি হায়া শরম থাকে তাইলে আপনার গরিব দুঃখীরে সাহায্য না করিয়া পারত না। হায়া শরম যদি থাকে তাইলে মা বাবার লগে বেয়াদবি করতে পারত না। হায়া শরম যদি থাকে তাইলে বেটিন দরুরে জুলুম অত্যাচার করতে পারত না। হায়া শরম যদি থাকে তাইলে হোল হলিল শব্দ সিঁড়ি তুলিয়া গালি গুলুজ করতে পারত না। কারণ হোক সারা মাতুন নাকি খারাপ জি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। যদি কোনো মহিলা রাস্তা দিয়ে বিনা কাপড়ে যায় নিলে বেহায়া, বিনা পর্দায় যায় নিলে বেহায়া জি ওলা যদি কোন পুরুষ যদি বেগানা বেটিন দরবারে সাইন এই নইলা বেহায়া, খানা বায় সাইন এই নইলা বেহায়া, বেটির রোজ জুতার তলে দি সাইন হোবা হেরে দি সাইন এই নইলা বেহায়া। আমার বুজুর্গ হল আমার দোস্ত হল খেয়াল রাখবা মা বোনিন্দর ইজ্জত, প্রত্যেক মহিলা প্রত্যেক নারী প্রত্যেক বেটির মান সম্মান রক্ষা করা আরেক মুসলমানের দায়িত্ব কর্তব্য। আজ যদি আপনি অন্য মহিলার মান ইজ্জত লইয়া আপনি খেলা করেন খেয়াল রাখবা আপনি কথা জানিয়ে রাখব খাই আপনার বুলিন্দর মান সম্মান লইয়া সমাজে খেলা করব। আজ ঘরের বেটির মান সম্মান লইয়া যদি আপনি খেলাধুলা করেন, আপনি নাটক করেন, কোন মা বলিন্দর আপনি অপপ্রচার করেন, আপনি গিল্লা গিবত করেন, বিয়ার বাঙালি নেন তাই আপনি জানিয়ে রাখবা খাই আপনার বলির বিয়া শাদীর সময় অন্য এইভাবে আপনার বাঙালি দিব। আপনি অন্যর মান সম্মান যদি লুটেন তাহলে আপনার বলির সম্মান আল্লাহ লুটাইব। অন্যর বুড়ির যদি আপনার সম্মান লুটেন তাহলে আল্লাহ পাকে আপনার বুড়ির সম্মান লুটাইব। কামা তাদিনু তুদানু। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান লা তুযিরিশ শামাতা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে ফরমান কোন মুসলমান হোক আর মুসলমান হোক কোন মানুষের মানব জাতির কোন মানুষের তুমি বিপদ আপদ দেখিয়া তুমি সাঙ্গ উঠিও না, তুমি গরম দেখিও না। আল্লাহ তোমার ওটার মধ্যে মুক্তদা করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমি কথা বুঝাই আমার মা বোনের পায়ে খেলো বদ নজরে চাইতো না, আতারে ফাতারে চাইতো না। হ্যাঁ আমার বাড়িতে যদি কোনো বেগানা ফুলা ভাই আমার বোনের লোকে কথাবার্তা ভাই সেই গুরুরে আপনার হল্লা উড়ে নিতাম। ইগা যদি আমার নিয়ত থাকে যে আরেক বেটার বুড়ি আরেক বেটার বোন এগুলো তার কাছে ইজ্জতি, এগুলো মান সম্মান আছে, এগুলো লাগে ঘন্টায় ঘন্টা মাতরায়, এগুলো মান সম্মান লইয়া খেলারায়। তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুমিন নাই। এটা হচ্ছে আপনারা আপনারা বইয়া না যে করে তার মান করিয়া
আমার বুজুর্গ আমার বিস্ত হয় আর মা বলেন করে ভাইয়া তুমি জানিয়ে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানে বড় সম্মানী বানাইছেন তুমি জানেন তোমার দান সম্মান তোমার দান ইজ্জত তোমার দান আবরু তোমার দান পজিশন তুমি জানেন বহাল রাখবা না কাল কিয়ামতের দিন তুমি জানেন ময়দানে মাহশারে জবাব দেওয়া লাগবে দুনিয়ার রূপ দুনিয়ার রং রূপ এটার কোনো ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ঈমানদার এক সচ্চা মুসলমান বাকি রইবা ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাইতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাক্কা মুসলমান পাক্কা ঈমান এবং ঈমানওয়ালার কদর ঈমানওয়ালার ইজ্জত এই ধন দৌলত এই ঘর বাড়ির কোনো মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই আই যে দুনিয়াতে আপনি থাকরাই যে বাড়িতে আপনি থাকরাই বাড়িটা হইল বাড়াটি বাড়ির মতো ও মুসলমান তুমি জানিয়ে রাখিও তুমি যে দুনিয়াতে আছো এই দুনিয়াখানটা তোমার লাগি বাড়াটি বাড়ির মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে মেয়াদ পুরে গেলে আপনার এই বাড়ি ছাড়িয়ে আপনি অন্যত্র আপনি ট্রান্সফার হইতে লাগে না এই দুনিয়া হইল আপনার লাগি বাড়াটি বাড়ি যেই দিন আপনার মেয়াদ ঘুরে যাইব এই দুনিয়া থেকে তুমি বিদায় দেওয়া লাগবে রে মুসলমান আর আমার মা বলেন করে ভাইয়া তুমি জানিয়ে রাখিও তোমার তার রূপ যৌবন তোমার তার সৌন্দর্য বেটাই তোর সামনে স্বামীও তোর সামনে দেখাইবাই রাস্তাঘাটে দেখাই তুমি গুলিয়া তুমি গুনাহগার বনিও না আর পরপুরুষে বেটাই তোরে যুবক ভাই তোরে তুমি নষ্ট করিও না আর তোমার লাগা বহুত সুন্দর সুন্দর বেটিন তোমার থেকে আরো সুন্দর সুন্দর বেটিন দুনিয়ার জমিনে একদিন আসতা আজ এর কোনো নাম নিশান রইছে না রইছে নি জি রূপ যৌবনের যদি তাকে অহংকার গুলিস্তানে গিয়ে দেখো হালত তাকার কবরে সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে কত কাল দেখো না ভাবিয়া রূপ যৌবনের যদি তাকে অহংকার গুলিস্তানে গিয়ে দেখো হালত তাকার কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে কত কাল দেখো না ভাবিয়া তোমরা কি আর কত সুন্দর বেটি দুনিয়ার তুমি আইসলা আইসো হেও রইছো না সারা কবরের দ্বারস্থ হইছো কবরস্থ হইছো হ্যাঁ বাদশা শাহজাহান যখন দুনিয়ার তুমি আসলা বড় মায়ানের বউ একটা তার মমতা জি এর লাগি তাই আমরা তাজমহল পর্যন্ত বানাইছো কিন্তু খানো শাহজাহান আর খানো আপনার মমতা কোনো নাম নিশান রইছে না যদিও ইতিহাসে আছে আমার বুজুর্গ হল আমার দুস্থ হল গতিকে এটা খুব খেয়াল রাখবা আর আপনারা বিয়া শাদীর ক্ষেত্রে জোয়ান লাইন ধরে হইয়া খালি রং খালি সুন্দর খালি ডিজাইনটা দেখিও না রঙের সুন্দরে আপনার জীবনে শান্তি দিতে পারতো না জি পর্দানিশীল মহিলা দেখিও ওকুর মার চরিত্র দেখিও ওকুর মার আমল দেখিও ওকুর মার কথাবার্তা দেখিও ওকুর সাজ চলন দেখিও জীবন শান্তি হয়ে যায় দুটো যাচ্ছেন দুটো পাতই নাকি আপনারা এখন তো সাদা বোতল না প্লাস্টিকের সাদা ব্যান্ড একটাই আগে আসলো আপনার খাসর বোতল কোনো আপনার সবুজ কালার কোনো খালা কালার আর কোনো সাদা কালার সাদা কালারও ভানি লইলে যে পরিমাণ খাইতে স্বাদ খালা বোতলও ভানি লইলেও পরিমাণ স্বাদ আর সবুজ বোতলও ভানি লইলে ভাই মুসলমান ও পরিমাণ স্বাদ সাদর মধ্যে কোনো বেশ আছে ভাই খাসর বোতল লইয়া সাইন জানি সাদা বোতল পুরো ভানি লইয়া খাইয়া দেবেন জানি আর খালা বোতল ভানি লইয়া খাইয়া দেবেন সব সমান জি আমলে গুরুত্ব দেখবা দেখবা মন শান্তি হইবা যদি রোজগার যদি কম থাকে গড়াইয়া আপনি শান্তি হইবা রূপ রঙে আপনার পরিবারও পারিবারিক জীবনে আপনার সান্ত্বনা দিতে পারতো না শান্তি নেই টাকা আমার বুজুর্গ হল আমার দুস্থ হল খুব খেয়াল রাখবা খুব খেয়াল রাখবা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মুসলিমু ইয়ানফাউন নাস প্রকৃত মুসলমান ও মানুষ যে নির্বিচারে মুসলমান জাতি নাই নির্বিচারে মুসলমান ও মুসলমান প্রত্যেকের উপকার করে প্রত্যেকের ফায়দা পৌঁছায় মুসলমান ও মানুষ যে কেউর ক্ষতি অনিষ্ট করতে পারে না মুসলমান ও মানুষ যে নির্বিচারে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব জাতির সব মানুষের উপকার করে
তুমি মুসলমান আরে বেটার জওয়ান করিয়া আপনার রাস্তা দিয়া আটিয়া যান আর তুমি ফটো উঠাই লিলাই তুমি ভিডিও করি লাইলাই রে মুনাফিক মুনাফিক সুদ দেখাই বদমাশ আসলে মিছা কই না কিছু ও আমার রিয়া আমার ও রিয়া ভাই কিছু খারাপ পাইতে না আর কিছু বাইতে খারাপ পাইতে না তোমার বলির যদি ফটো উঠিয়া তোমার বেটির ফটো উঠিয়া আনি লিয়া যায় কিটা হবে আল্লাহ এরাই দিবে আরে বেটার বলি স্কুল কলেজে তোমার হাতে যাইতে পারেন না তোমার জন্য অত্যাচার কারণে ডাক্তার কাছে যাইতে পারেন না আরে বেটার বউটার বাড়ি নিরাপদে রাখতে পারেন না তুমি কিও মুসলমান দেব তুমি মুসলমানের কলঙ্ক আমার মা বইর উপর আল্লাহ রাব্বুল আলামিন বহুত ইজ্জত দিয়েছে আপনারা ব্যবহার পত্রিকা পড়িবা অস্ট্রেলিয়া মুসলিম রাষ্ট্র নয় অস্ট্রেলিয়া সেনেটর হয় আপনার আমরা দেখো জেলা এমপি কই লোকসভা একমাত্র মুসলমান মহিলা ফাতিমা নাম বেটি কি সুন্দর পর্দা লাগাইয়া বুরকা লাগাইয়া আপনাকে তো আপনার পার্লামেন্টে গেছে তাই পর্দা লাগাইতে কোনো ইজ্জত পেল না তাই কোনো মান সম্মান আনিল না আমার যতটুকু হল আমার দোস্ত হল আমার মা বই হল আপনারা সতীত্বরে আপনারা বহাল রাখবা আপনারা সতীত্বর আর সততার আপনারা পরিচয় দেখবা আপনারা মান সম্মান দিয়ে আপনারা রক্ষা করবা দুনিয়া যদি আপনারা মান সম্মান রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের খাইল কিয়ামতের দিন আপনাদের সম্মানী বানাইবেন আমার যতটুকু হল আমার দোস্ত হল আমি আজ বলি আপনাদের সামনে পড়িলাম নবীজি ফরমান সিনফান মিন আহলিন নার নবীজি ফরমান আমি জাহান্নামে যখন আমি গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজের মাধ্যমে যখন আমারে জাহান্নাম পরিদর্শন করাইলা তখন আমি জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার দুই ধরনের শাস্তির মধ্যে ব্যস্ত দুই ধরনের মানুষ আমি দেখলাম যে দুই ধরনের মানুষের কোনো নিদর্শন এবং প্রমাণ আমি নবী আমার জামানাত পাইয়ার না কিন্তু আমি বিপদে এই ধরনের মানুষের আবির্ভাব দুনিয়ার মধ্যে অসংখ্য আবির্ভাব হইব আল্লাহ রাসূল মেরাজ গেছেন আলাইহি একবার জি মেরাজে জিসমানি শরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজে গেছেন আর মেরাজে রূহানি বারবার হইছে নবীজি ফরমান আল্লাহ রাব্বুল আলামিন আমারে যখন মেরাজের মধ্যে নিয়া জন্য জাহান্নাম বিভিন্ন জিনিস ঘুরাইলা তখন আমি যখন জাহান্নামে গেলাম আমি দুজখে গেলাম তখন আমি বললাম দুই ধরনের মানুষের আযাবের মধ্যে দেখলাম দুজখের আগুনের মধ্যে জ্বলিতেরা যে দুই ধরনের মানুষের নিদর্শন আর এই দুই ধরনের মানুষ আমি নবী আমার জামানাত আমি দেখতে পাইয়ার না এক নম্বর নবীজি ফরমান কওমুম মা'হুম সিবাকুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস নবীজি ফরমান আমি বিপদে আমার উম্মতের মধ্যে বলা মানুষ আইবা যারা আপনার লাঠি লইয়া আপনার দুর্বল আমার উম্মতের উপরে হামলা করব নির্বিচারে অত্যাচার করব ওই যে বর্তমান পুলিশ যেটা পুলিশ এটা দেখবা আপনার ওই যে পেট্রোলিংয়ের সময় বা আপনার ওই যে জিও থাকে ট্রাফিকের সময় দেখবা ট্রাফিক জ্যাম হয় ভিআইপি গাড়ি আগে পুলিশ হয় না হিবায় যায় না ঠেলা গাড়ি বাড়ি যায় রিকশা গাড়ি বাড়ি যায় জি গরিব ভাই দিয়া ধুম বাড়ি যায় সাল ফাটা খালি বালাই দিয়ে বাঙ্গি বালাই দিয়ে হ্যাঁ দুই নম্বর আল্লাহ রাসূল ফরমান নিসাউন কাসিয়াতুন আলিয়াতুন মুমিরাতুন মাইলাত নবীজি ফরমান আমি বিপদে কিয়ামতের নিকটবর্তী সময়ে আমার উম্মতের মধ্যে ওলা বেটি নাইবা যেটা আমি দুজখের মধ্যে দেখছি এরা কাপড় বিন্দা রাখবা কিন্তু কাপড় বিন্দা সত্ত্বেও কাপড় পরিহিত অবস্থায় এরা কিন্তু উলঙ্গ নিসাউন কাসিয়াতুন নবীজি ফরমান আমি বিপদে আমার উম্মত ওলা বেটিন জন্ম দিবা ওলা বেটিন বলবা ওলা বেটিন দুনিয়ার জমিন আইবা যারা কাসিয়াতুন কাপড় চোপড় পিন্দিব কিন্তু আলিয়াতুন কাপড় পিন্দার বাউজুদে কিন্তু উলঙ্গ থাকব আর নবীজি ফরমান মুমিলাতুম মাইলাত রাস্তা দিয়া দিলে কত জাত ডিজাইন করব কত জাত জুতা লাগাইব আর কত যে আপনার আওয়াজ দিব আর কত যে নবরং করব ওর পুরুষের মনটারে তাই দিকে ফিরেই তো কথা কিছু চলেন না আপনার আমার সমাজ আমার বুজুর্গ হল আমার দুস্থ হল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ফরমান যে বেদিনতে কাপড় বিন্দার মাঝে কিলা উলঙ্গ হয়ে যায় তার তিনটা ব্যাখ্যা বর্ষণ এক নম্বর পয়েন্ট বেটায় ওলা হালকা পাতলা নিয়া কাপড় দিব
কিবা তো বেটিয়ে ওলা হালকা পাতলা কাপড় বাজার থেকে যায় বাড়ি থেকে লইব যে কাপড় লাগানি সত্ত্বেও যে কাপড় পরিধান করা সত্ত্বেও আগলা থেকে তাই শরীরের কালার শরীরের গঠন সবকিছু আগলা থেকে বাসি যায় বর্তমান বলে তো কাপড় বানিয়েছে দেন বলতে চাই জি আত্তা হালকা ফেরা মশলি আসলে মশলি লাগান তাহলে নেট পয়েন্ট দিয়ে আপনারা নেট ধরেই জানি কোয়ায় ওলা নেটর লাগান মশলি লাগান ওলা হালকা পাতলা কাপড় দিব যে হালকা পাতলা কাপড় বিন্দার কারণে বেটির সতর বেটির শরীরের রং শরীরের ডিজাইন শরীরের গঠন সব তাগলা থেকে বাসি যায় এই বেটি কাপড় বিন্দা সত্ত্বেও এই বেটি আল্লাহ রাসূলের গেছে এই বেটি আল্লাহ রাসূলের গেছে এই বেটি হইল উলঙ্গ এই বেটি হইল লেঙ্গা এই বেটি হইল দুজখী আর দুই নম্বর ব্যাখ্যা আপনার মুহাদ্দিসিনে কেরাম বলে ফরমান আল্লাহ টাইট বি কাপড় বেটিয়ে লাগাইব যে টাইট বি কাপড় লাগানোর কারণে বেটির গঠন আগলা থেকে সারা দেখা যাইব নারায়ে তাকবীর লিয়া ও কথা আসলাম কিবা তো আপনার বেটিন তো অসম্পূর্ণ কাপড় আপনি কিনতেইবা খালি পুরিন তো অসম্পূর্ণ কাপড় কিনতেইবা যে অসম্পূর্ণ কাপড় বিন্দার কারণে শরীরের কিছু অংশ ঢাকিব আর কিছু অংশ আপনার লেঙ্কা থাকবো উলঙ্গ থাকবো উজলা থাকবো এই কাপড় বিন্দার বাহু জুড়ে রইলা শরীরের দৃষ্টিতেই রইলা উলঙ্গ ও বেটি দিলে আছে তোমাকে যদি হালকা পাতলা কাপড় আনি দেয় না এটাই ফাঁকা ছিড়ি দেব কত দায়িত্বে ড্রেস দিব আর কত হাঁটাইব আর গোটাইব ওটা চলে জানি সমাজ আর বার্তা নেই আপনারা চলে জানি হই নাকি আপনারা ও আপনারা তো দায়িত্ব আছে বেটির করে পর্দা পুশিদার মধ্যে রাখতায় আপনাকে হালকা পাতলা কাপড় দিতে ওরা থেকে নিয়ে দিতে যাবে ইনশাআল্লাহ জুড়ে হইবে ইনশাআল্লাহ বেটি টুটো উঠিও না রে ভাই জোয়ান ভাই তো লইয়া বেটিন তো টুটো উঠিও না আল্লাহ টুটো উঠো মার টুটো উঠো হ্যাঁ বেটিন করে মায়া মহব্বত করিও বেটিন করে মায়া মহব্বত করিও আর ইলা মায়া মহব্বত করার দাই না যে মায়া মহব্বতে মারে গাও দিলা বাকরে গাও দিলা বুঝাইতে নি আপনারা বড় জুড়াইছো এলে আমি সমস্যা খুব সঙ্গে সঙ্গে হইলিয়া গতিকে বেটিন তো লাইনে বেশরি মায়া হরিও বেশরি মায়া হরিও বেশরি খাবার সঙ্গে নিয়ে দিও আর মা বাবার লাইনে বেশরি ইজ্জত দিও বেশরি মা বাবারে পুষ্পাস রাখিও তারপরে আমরা ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমি আপনারা কিছু মূল্যবান সময় নষ্ট করছি এর মধ্যে নিশ্চয় খাতা কসুর গুস্তাখি বেয়াদবি হয়েছে আপনারা দয়া করে মাফ দিবা আর আমার লাগি খাস করে দোয়া করবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম